আমন্ত্রণ দেশ বাংলায়, সঙ্গে আছি আমি ইকবাল হোসেন। শুরুতেই সংবাদ শিরোনাম। হবিগঞ্জের নবীগঞ্জে মাল্টা চাষে এক ব্যবসায়ী ও এক প্রবাসীর সাফল্য, স্থানীয় কৃষকদের জন্য তারা হয়ে উঠেছেন অনুপ্রেরণা। এবং সিরাজগঞ্জের উল্লাপাড়ায় করতোয়া নদীতে নৌকা বাইচ উৎসব, গ্রামীণ ঐতিহ্য ধরে রাখতে প্রতি বছর এমন আয়োজনের দাবি দর্শকদের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। একজন ব্যবসায়ী ও এক প্রবাসীর শখের মাল্টা চাষ হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার কৃষকদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছে। তাদের সফলতা প্রমাণ করে শখের বশে হলেও সঠিক পরিশ্রম ও মনোযোগ দিয়ে বড় সাফল্য অর্জন করা সম্ভব। আজ তারা সফল চাষি ও উদ্যোক্তা হিসেবে পরিচিত। নবীগঞ্জ প্রতিনিধি এম এ মোহিতের প্রতিবেদন, জানাচ্ছেন সুরাইয়া সীমা। হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের মাহমুদপুর গ্রামের বাসিন্দা আবুল খায়ের কায়েদ নিজের ব্যবসার পাশাপাশি বাড়ির পাশে মাত্র 5 বিঘা জমিতে শখের বশে মাল্টা চাষ শুরু করে আজ তিনি সফল। নিয়মিত কৃষি কর্মকর্তাদের পরামর্শ ও নিজের পরিশ্রমে বর্তমানে তার মাল্টা বাগানে প্রায় 500টি ফলন্ত গাছ রয়েছে। আমার শখের বশতে মাল্টাটা যখন দেখলাম বাংলাদেশে বিভিন্ন জায়গায় মানুষ করতেছে, তা আমিও চিন্তা করলাম যে এটা আমি কইরা দেখি কি অবস্থা। তো দেখলাম রেজাল্ট ভালো। অপরদিকে বনগাঁও গ্রামের লন্ডন প্রবাসী দেলোয়ার উদ্দিন বাড়ির আঙিনায় শখের বশে মাল্টা চাষ করে আজ তিনিও সফল। এসব বাগান এলাকার মানুষের জন্য এখন অনুপ্রেরণা। এসব বাগানে কাজ করে অনেকের সংসারে ফিরেছে সচ্ছলতা। আজ 2 বছর পর্যন্ত আমার এই মাল্টা বাগানে চাকরি করি, এই পরিচালনা করি। আমি মোটামুটি আমার মালিক অনেক খুশি। কায়েদ ও দেলোয়ার উদ্দিনের সফলতা দেখে বাড়ির পাশে ছোট পরিসরে মাল্টা চাষ করে সফলতা পেয়েছেন অনেক নতুন উদ্যোক্তা। মাশাআল্লাহ, আমার গাছের বয়স 1.5 বছর। আর আমার দেখা দেখি আসলে আমাদের গ্রামে আরো অনেকেই করতেছে। এখানকার গ্রিন মালটা অত্যন্ত সুস্বাদু, আমি খেয়েছি, অত্যন্ত ভালো লেগেছে আমাকে। চিন্তা ভাবনা আছে আমরা এই জাতীয়টা বাগান করতাম। আমিও আশাবাদী আমি কোনো একটা এরকম একটা বাগান করব। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরামর্শে কৃষকরা মাল্টা চাষ করে লাভবান হচ্ছেন। যে মাঠ পর্যায়ের সরকারি কৃষি কর্মকর্তাগণ আছেন, তারা নিয়মিতভাবে মাল্টা চাষীদের পরামর্শ দিয়ে যাচ্ছে। যদি আরো অন্যান্য কৃষকদের এখানে একীভূত করা যায়, তাহলে নবীগঞ্জে মাল্টা সম্ভাবনায় ফসল হিসেবে প্রতিষ্ঠিত হবে। নবীগঞ্জের মাল্টা বাগানগুলো শুধু অনুপ্রেরণা নয়, এলাকার অর্থনীতিরও এক নতুন দিগন্ত। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার শ্যামগ্রাম ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শ্যামগ্রাম বাজারে দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক মোহাম্মদ আজিজুল হক কাজলের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের সহ সাধারণ সম্পাদক কে এম মামুনুর রশিদ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ইউনিয়ন কৃষক দলের সদস্য সচিব মোহাম্মদ কাজল মিয়া। এ সময় বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষক দলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ এনায়েতুল্লাহ খোকন, জেলা কৃষক দলের সদস্য সচিব মোহাম্মদ জিল্লুর রহমান সহ অন্যান্যরা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে টাঙ্গাইলের দেলদুয়ারে লিফলেট বিতরণ করা হয়েছে। মোটরসাইকেল বহর নিয়ে দেলদুয়ার উপজেলার বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ ও এলাকাবাসীর সাথে কুশল বিনিময় করেন বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী ও বিএনপি নেতা মাইনুল আলম খান কনক। এ সময় দেলদুয়ার উপজেলা বিএনপির সভাপতি আব্দুল আজিজ খান চান খান সহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। হবিগঞ্জের মাধবপুরে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করেছেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় শুরা সদস্য মাওলানা মুখলিসুর রহমান। উপজেলার স্থানীয় একটি হোটেলে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী হবিগঞ্জ জেলা শাখার সহকারী সেক্রেটারি নজরুল ইসলাম, মাধবপুর উপজেলা আমির মাওলানা আলাউদ্দিন ভুইয়া, উপজেলা সেক্রেটারি মোস্তফা কামাল ও পৌর জামায়াতে ইসলামী সভাপতি আব্দুর রহমান সোহাগ সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিকরা। উৎসব মুখর পরিবেশে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার করতোয়া নদীতে অনুষ্ঠিত হয়ে গেল পানসি নৌকাবাইচ উৎসব। 2 দিন ব্যাপী এই নৌকাবাইচ উৎসবের ফাইনাল উপভোগ করতে নদীর দুপারে নামে মানুষের ঢল। গ্রামীণ ঐতিহ্য ধরে রাখতে এমন আয়োজন প্রতি বছর করার দাবি দর্শকদের। সিরাজগঞ্জ প্রতিনিধি মাসুদ রানা ওয়াসিমের প্রতিবেদন, জানাচ্ছেন অর্ণব নাসির। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় করতোয়া নদীতে অনুষ্ঠিত হয়ে গেল গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পানসি নৌকাবাইচ উৎসব। করতোয়া নদীতে 2 দিনব্যাপী এই নৌকাবাইচ প্রতিযোগিতার ফাইনাল দেখতে নদীর দুপারে ঢল নামে মানুষের। শুধু সিরাজগঞ্জ নয়, ঐতিহ্যবাহী এমন আয়োজন দেখতে পাবনা ও নাটোর জেলা থেকেও আসা মানুষের সমাগম হয় নদীর দুপারে।
স্থানীয়দের পাশাপাশি নৌকার মাঝমাল্লা ও বাইসালেরা আনন্দিত। দর্শকের আনন্দই দেই, আমরা আনন্দ পাই, এই জন্য বাইসতে। আলহামদুলিল্লাহ, দীর্ঘদিন পর এরকম একটা আয়োজন এই করতোয়া নদীতে হয়েছে, আমরা সত্যি আনন্দিত। আমরা এখানে নৌকাবাজ দেখতে আসছি, পরিবার সহ ফ্যামিলি সবাই আসছে। সাধারণ মানুষেরা এই নৌকা বাইচের ঐতিহ্যকে ধারণ করতে পারে। এই নৌকাবাজটির পুনরায় আয়োজন করাতে জনগণ অত্যন্ত উৎফুল্ল। মানুষকে সুস্থ ধারার বিনোদন দেওয়ার পাশাপাশি আবহমান বাংলার ঐতিহ্য টিকিয়ে রাখতে প্রতি বছর এমন আয়োজন করার আশ্বাস দেন এই পৃষ্ঠপোষক। হাজার হাজার নারী পুরুষ, আবাল বৃদ্ধ বনিতা, যুবক যুবতী এই নৌকাবাজ দেখার জন্য আসছে। সামনে আমরা আরো নৌকাবাজ আরো সুন্দর সুন্দর করে আয়োজন করে আমরা করতে পারি। নৌকাবাইজে অংশ নেয় সিরাজগঞ্জ, পাবনা ও নাটোর জেলার 16টি পানসি নৌকা। চ্যাম্পিয়ন হয় সিরাজগঞ্জের সোনার মদিনা এক্সপ্রেস। নিউজ ডেস্ক, বাংলা টিভি। দেশ বাংলা নিচ্ছি ছোট্ট একটা বিরতির পর অন্যান্য সংবাদের সঙ্গে আরও যা থাকছে। মংলায় মাদক চোরাচালান সহ অপরাধ কর্মকাণ্ড প্রতিরোধে অভিযান জোরদার, সড়কে যৌথ বাহিনীর তল্লাশি চেকপোস্ট। বিরতির পর দেশ বাংলায় স্বাগত আরও একবার। মংলায় মাদক চোরাচালান সহ সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে অভিযান জোরদার করেছে প্রশাসন। দিনব্যাপী মংলা খুলনা হাইওয়েতে ভ্রাম্যমাণ চেকপোস্ট বসিয়ে মাদকদ্রব্য ও চোরাচালান রোধকল্পে যানবাহনের তল্লাশি এবং বৈধ কাগজপত্র যাচাই অভিযান পরিচালনা করে যৌথ বাহিনী। এ সময় বিভিন্ন যানবাহন সহ মোটরসাইকেলের হেলমেট না থাকা, কাগজপত্র, ড্রাইভিং লাইসেন্স ও সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি করা হয়। লেফটেন্যান্ট কমান্ডার আকিব খান রিদমের নেতৃত্বে 10 সদস্যের একটি সেকশন এবং ট্রাফিক পুলিশের 5 সদস্য সহ যৌথ বাহিনী চেকপোস্ট পরিচালনা করে। সিলেটের কোম্পানিগঞ্জ সীমান্ত থেকে ভারতীয় মদ ও গোয়াইনঘাটের সীমান্ত থেকে ভারতীয় অবৈধ জিরা জব্দ করেছে বিজিবি 48 ব্যাটালিয়ন। এ সময় 2 জনকে আটক করা হয়। সিলেট বিজিবি সদর দপ্তরে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বিজিবি 48 ব্যাটালিয়নের সিও লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হক। তিনি জানান, আটককৃত মাদক দ্রব্যের মূল্য আনুমানিক 10 লক্ষ টাকা এবং জব্দকৃত জিরার আনুমানিক বাজার মূল্য 1 কোটি টাকা। ধারাবাহিক অভিযানে গত 1 বছরে 1 কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য জব্দ করেছে বিজিবি 48 ব্যাটালিয়ন। আটককৃত চোরাকারবারীদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। লক্ষ্মীপুরের রামগঞ্জে এক ব্যবসায়ীর স্ত্রী ও কন্যাকে হত্যা করেছে দুর্বৃত্তরা। উপজেলার ইছাপুর ইউনিয়নের পশ্চিম শ্রীরামপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন জুলেখা বেগম ও তার মেয়ে তানহা আক্তার মিম। জুলেখা রামগঞ্জের সোনাপুর বাজারের ক্রোকারিজ ব্যবসায়ী মিজানুর রহমানের স্ত্রী। ব্যবসায়ী মিজানুর রহমান অবসরপ্রাপ্ত সেনা সদস্য। হত্যাকাণ্ডের পাশাপাশি ঘরে থাকা প্রায় 30 ভরি স্বর্ণালংকার লুট হয়েছে বলেও জানা গেছে। মাগুরা মোহাম্মদপুর উপজেলার কালুকান্দি গ্রামে বজ্রপাতে সানোয়ার নামে এক কৃষক গুরুতর আহত হয়েছেন। শুক্রবার বিকেলে বাড়ির টিউবওয়েলে গোসল করার সময় তার নিকটের একটি গাছে বজ্রপাত হলে তিনি অচেতন হয়ে পড়েন। বাড়ির লোকজন দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি হাসপাতালের সার্জারি পুরুষ ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয়রা জানান, বজ্রপাতে গাছটি ফেটে চৌচির হয়ে গেছে। পটুয়াখালীর গলাচিপা উপজেলার পানপট্টি ইউনিয়ন ও গলাচিপা সদর ইউনিয়নের সংযোগস্থল বোয়ালিয়া খালের ওপর ঝুঁকিপূর্ণ সেতুর দ্রুত সংস্কার ও পুনর্নির্মাণের দাবিতে এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বোয়ালিয়া খাল সংলগ্ন ব্রিজ বাজার সংলগ্ন এলাকায় অনুষ্ঠিত মানববন্ধনে স্থানীয় জনসাধারণ, শিক্ষার্থী, ব্যবসায়ী, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। মানববন্ধনে বক্তব্য রাখেন গলাচিপা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মাসুম বিল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক মোহাম্মদ নাসির উদ্দিন, মানবাধিকার বিষয়ক সম্পাদক মোহাম্মদ আব্বাস হাওলাদার সহ স্থানীয়রা। বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে সংস্কারের অভাব সেতুটি ভেঙে পড়ে চলাচলের অনুপযোগী হয়ে গেছে। এতে 2 ইউনিয়নের মধ্যে যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে। শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ী ও রোগী পরিবহনে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। আমি কন্যা শিশু, স্বপ্ন করি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি। এই প্রতিপাদ্যে গাজীপুরের কালীগঞ্জে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপিত হয়েছে। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে শিশু মেলা আইডিয়াল স্কুল প্রাঙ্গণে আলোচনা সভার
আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ATM কামরুল ইসলাম। জাতীয় মহিলা সংস্থার কালীগঞ্জ উপজেলা শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জেসমিন বেগমের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয় কর্মকর্তা শাহনাজ আক্তার, উপজেলা BRTC উপসহকারী প্রকৌশলী বন্হি শিকা, শিশু মেলা আইডিয়াল স্কুলের শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকরা। হবিগঞ্জের নবীগঞ্জে আত্মহত্যা প্রতিরোধ ও সম্প্রীতি গঠনে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে দারুল হিকমা জামেয়া ইসলামিয়া আলিম মাদ্রাসায় উপজেলা প্রশাসনের আয়োজনে সভা অনুষ্ঠিত হয়। মাদ্রাসার প্রিন্সিপাল লুৎফর রহমানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন। এ সময় বক্তব্য রাখেন নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ কামরুজ্জামান সহ শিক্ষক শিক্ষার্থী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। বক্তারা বলেন, পারস্পরিক সম্প্রীতি রক্ষা, পারিবারিক বন্ধন জোরদার ও মানসিক সচেতনতা বৃদ্ধি করে আত্মহত্যা ও সংঘাত প্রতিরোধ করা সম্ভব। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার মালাই শাহ ঈদগাহ ও কবরস্থান কমিটির নবনির্বাচিত সভাপতি বিল্লাল হোসেন সওদাগর ও সাধারণ সম্পাদক বশির আহমেদ চৌধুরীকে সংবর্ধনা দিয়েছে গ্রামবাসী। মালাই গ্রামে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনার আয়োজন করা হয়। এর আগে মালাই ঈদগাহ মাঠে ইউপি সদস্য মাইনুদ্দিন ঝন্টুর সঞ্চালনায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে আগামী 3 বছরের জন্য বিল্লাল হোসেন সওদাগরকে সভাপতি ও বশির আহমেদ চৌধুরীকে সাধারণ সম্পাদক হিসেবে পুনর্নির্বাচিত করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজসেবক মনিরুল হক চৌধুরী, সাবেক ইউপি সদস্য কাদের চৌধুরী, জয়নাল চৌধুরী সহ অন্যান্যরা। শেষ করছি দেশ বাংলা, তবে যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। হবিগঞ্জের নবীগঞ্জে মাল্টা চাষে এক ব্যবসায়ী ও এক প্রবাসীর সাফল্য, স্থানীয় কৃষকদের জন্য তারা হয়ে উঠেছেন অনুপ্রেরণা। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় করতোয়া নদীতে নৌকা বাইচ উৎসব, গ্রামীণ ঐতিহ্য ধরে রাখতে প্রতি বছর এমন আয়োজনের দাবি দর্শকদের। এবং মোংলায় মাদক চোরাচালান সহ অপরাধ কর্মকাণ্ড প্রতিরোধে অভিযান জোরদার, সড়কে যৌথ বাহিনীর তল্লাশি চেকপোস্ট। এই ছিল দেশ বাংলায়। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4টা 30 মিনিটে দিনের বাংলা দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।